হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝা গেছে ওরে দিয়ে হবে না। হ্যাঁ, জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। হ্যাঁ, এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝছাও। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকিছিল না, কুত্তাটা গলে সুন্দরী আসিল করলে, তা ওর গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবি, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের, লিটনের ফ্ল্যাট, বুঝছাও। পুতুলেরা 5 হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংহে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি, নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান, এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে। এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয় আলাপে পরে এসেছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া, বিএনপির ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধঞ্জা, তারা ঠাসি খায় বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা, নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতে ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এটার বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচি কাঁচার মেলা।
কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে, ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল।